হ্যালো দর্শক মণ্ডলী, সমাজে কিছু কিছু মানুষ আছে, এরা মানুষকে জ্ঞান দেয়। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো এক ব্যক্তি এসে আপনাকে বলবে, এই বাবা এদিকে শোনো তো, কি অবস্থা, কেমন আছো, কি করতেছো, তোমার দিনকাল কেমন যাচ্ছে। মানে এই কথা বলতে না বলতেই তারপর বলছে যে তুমি এখন কি করতেছো। হুম, এই জিনিসটা মনে হয় ভালো না, তুমি মনে হয় এই কাজটা করলে অনেক বেশি লাভবান হইতে, জীবনে অনেক উন্নতি লাভ করতে পারতে। তো এখন মানে আপনি দেখা যাচ্ছে যে মানে এমন একটা ব্যস্ততার মধ্যে আছেন, মানে শর্ট করে কোনো কথা নেই বার্তা নেই, আপনার ডাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলতেছে। তো আসলে মাঝে মাঝে খুব মানে খারাপ লাগে যে আসলে এই লোকটার কি কোনো কাজ নাই, এই লোকটার কি কোনো মানে কর্ম নাই, তা না হলে এইরকম কি করে। তো যাই হোক, এখন তারপর এখানে বসে কি করতেছো? আছি ভাই, বসে আছি। ভালো বাতাস, সুন্দর বাতাস লাগতেছে, ভালোই লাগতেছে। তো এখন শুনলাম নাকি ইয়ে করতেছো, এটা চাকরি করতেছো টাটা কোম্পানিতে। আচ্ছা ভাই, আমি চাকরি করি আর হুম, যাই করি, হুম। আপনার কি সমস্যা? আমি শোনো, সকালে এখানে বসে আছি, আমি বসে থাকবো। চুপ হয়ে থাকেন তো। একই মন টন খারাপ না আছে, এখন চুপ শোনো, হয়ে থাকেন। এই টাটা কোম্পানিতে চাকরি করার থেকে তুমি একটা কাজ করো। এই যে বিল গেটসকে চেনো না, মাইক্রোসফট কোম্পানি, আমার মনে হয় তুমি ওখানে একটা সিভি দাও। কথা বুঝছো? ওখানে দিতে পারো। তারপর ইলন মাস্কের যে কোম্পানি আছে স্পেস এক্স, ওইখানে একটু দিতে পারো। কারণ ওইখানে বেতনটা তুমি জানো, অন্য আমার একটা ছেলে জানো, তুমি তো তাও একটা টাটা কোম্পানিতে চাকরি করতেছো, বেশ স্যালারি কত পাচ্ছ তাও? তো স্যালারি কীরকম পাইতেছো? আচ্ছা, আপনার মাথায় কি মালপোয়া কামড়াচ্ছে না ঘুরে ফিরমি কামড়াচ্ছে? স্যালারির কথা কি কাউকে বলে? ভালো। আচ্ছা, আপনি সকালবেলা উঠে কি শুরু করলেন? এত জ্ঞান দেওয়ার কি দরকার আছে ভাই? আপনি নিজের কাছে থাকেন না। না না না, শোনো, একটা কথা হইলো কি, এই তুমি ভালো ভালো কোম্পানিতে যেগুলি একটা ইন্টারন্যাশনাল, যেগুলি ইন্টারন্যাশনাল জীবনে ভালো একটা কিছু করো, বড় বড় আরে ভাই, কোম্পানিতে। আপনাদের সমস্যা কি ধর? আরে না না, শোনো শোনো, আরে হ্যাঁ, বলেন। এখন বিষয়টা হচ্ছে, না আমি এই কথা বলি একটু বেশি কথা বলি, কিন্তু আমি যে কথাগুলি বেশি বলি, কিন্তু এটা কিন্তু কিছু কারণ আচ্ছা, থাকতে হবে। আপনি থামেন তো। অনেক কথা বললেন, অনেক ভালো কোম্পানি। কোনো কোম্পানি তো আমার বেতন দিতে পারবে না, এটা আপনি জানেন? আমি কত টাকা ইনকাম করি ঘরে বসে থেকে? আরে আপনাদের মতো মানুষগুলার জন্য তো আমাদের মতো এডুকেটেড ছেলেগুলার মানে জীবনটাই নষ্ট হয়ে যাবে। আরে ভাই, পড়াশোনা করছে দেখি খালি চাকরি 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 করতে হবে নাকি? চাকরি ছাড়া কি কিছু নাই? চাকরি মানে যে চাকর, এটা আপনারা জানেন না? মানে চাকরি করে অন্যের অধীনে খালি চাকরি করতে হবে। আরে নিজেকে তো কিছু একটা করা দরকার, যে আমার অধীনে 10টা ছেলে কাজ করুক, আমি 10টা মাস্টার ছেলেকে চাকরি দেই। এটা তো কখনো শেখান না যে কিছু একটা করো, নিজে জীবনে নিজে উদ্যোক্তা হও, নিজে কিছু করো, সেটা তো করবেন না। খালি চাকরি করো, এই কোম্পানি যাও ও কোম্পানি যাও, মানে 10 থেকে 20 হাজার টাকার জন্য আপনারা পাগল হয়ে যান। এই 20 হাজার টাকা দে, মানে খাটাও 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 কামলা। মানে চাকরিটা আরে যে, চাকরির থেকেও যে এখন নিজে থেকে যে একটা বিজনেস করো, সেখানে 10টা ছেলে আচ্ছা, মনে করেন সাপোজ আমার চাকরি হইলো না, হুম হুম আপনার কথা হিসেবে আমার চাকরি হইলো না, হুম আমি চাকরি করতে পারলাম না, হুম। সেক্ষেত্রে আমি কি গলায় দড়ি দিয়ে মরবো তাহলে? আমার রাস্তাঘাটে তো মুখ দেখা যাবে না। না, আপনাদের মতো মানুষ তো আসে, বাবা কি করতেছো, বাবা কি করতেছো। আরে ভাই, আমি কিছু চাকরি নেই, আপনি আপনারা জ্ঞানী মানুষ, আপনি বলবেন এই চাকরি বাকরি বাদ দিয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করো তো, যেমন 10টা ছেলে কর্মসংস্থান হবে। এই বুদ্ধিগুলো তো কখনো দিবেন না। খালি চাকরি করো চাকরি করো চাকরি করো, একদম মানে তামা তামা ঘর থেকে বের করা বন্ধ করে দিবেন। আসলে